হাই, দিস ইজ ঋতিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ভ্লগ, ডেইলি ভ্লগ। আর আমি কিন্তু আজকে একটুখানি বেলায় উঠেছিলাম, তো তার জন্য এখন লাঞ্চটাই সেরে নিচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু লাঞ্চটাই করে নিচ্ছি এখন। এখানে আমি ভাত বাড়ছিলাম, তো ভাত বেড়ে কিন্তু এখন আমাদের আজকে লাঞ্চের মেনু ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া আর ভাত। তো এটাই মা সকালবেলা করে গেছিলো, তো এটাই আমি এখন খেয়ে দিয়ে কিন্তু আবার আমার রোজকার কাজ, যেটা হচ্ছে ভালো করে বিছনাটা ঝেড়ে নিয়ে গুছিয়ে রাখা। কারণ হচ্ছে বিছনা না ঝাড়া থাকলে কীরকম একটা জানি লাগে, যে মানে বিছনা অগোছালো থাকলে আমার ঠিক ভালো লাগে না। আর এর জন্য কিন্তু আমি এখন ভালো করে, এটার ওপর এখনও চাদর পাতা হয়নি, তো এটা যেটা পাতা রয়েছে ওটা আমি কিন্তু ঠিক করে পেতে নিয়ে এখন কিন্তু আমার বিছনা গোছানো পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি চাদরটা ভালো করে পেতে নিয়ে এখন মাথার বালিশগুলো ভালো করে রেখে দিয়ে এখন কিন্তু আমার ডান। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মুখ চোখ বানাচ্ছিলাম, তারপরে কিন্তু আমি একটু ফল খেয়ে নিচ্ছি। আর ফল খাওয়া কিন্তু খুবই ভালো, বিশেষ করে এই গরমকালে কিন্তু আমটা হচ্ছে মেন। তো আমি খেয়ে নিচ্ছি। আমি সেরকম কিছু থাকে না ভিটামিন, তো তাও কিন্তু গরমকালে সবাই আমটা খুব ভালোবাসে, তো আমার মাও আম এনেছিল। তারপর মৈনাকদের বাড়িতে যে পুজোটা হয়েছিল ওইখানে অনেক ফল বেঁচে গেছিলো, ওটাও খাচ্ছিলাম। তো এগুলো মিলিয়ে মিশিয়ে খেয়ে আর মিষ্টি খেয়েছিলাম, পুজোর মিষ্টি। ওই মিষ্টি খেয়ে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা দিদার বাড়ির দিকে আছি। দিদার বাড়িতে কটা জিনিস দেওয়ার ছিল, তো এখানে কিন্তু আমি দিদার বাড়ি অলমোস্ট পৌঁছে গেছি। আর এখানে দিদাকে আমি জিনিসগুলো এখন দিয়ে দেবো। এই যে দিদা বাড়ি, দিদাকে এখন আমি জিনিসগুলো দিয়ে দিদাকে টাটা করে কিন্তু আমরা এখন একটু বিকালবেলা, বিকাল মানে অনেকটাই হয়ে গেছিলো, 7:30-8টা বাজে তখন। তো তখন কিন্তু আমরা একটুখানি চপের দোকানে খেয়েছিলাম। বাইরে কিন্তু খুবই গরম ছিল, তো তার জন্যে খুব একটা খেতে এমনি খুবই টেস্টি হয় এই দোকানের চপগুলো, কিন্তু খুব এত গরমের জন্য আমি ঠিক করে খেতেই পাচ্ছিলাম না, একটুখানি করে খাচ্ছিলাম। তারপর একটা ডিমের ডেভিল নিয়েছিলাম আর একটা ফিশ চপ নিয়েছিলাম, তো ওটাই খাচ্ছিলাম, কিন্তু ঠিক খেতে পারিনি কারণ খুবই গরম ছিল। তারপরে আমরা একটুখানি যেখানে রোজ আড্ডা মারি ওইখানে গেছিলাম, ওইখানে গিয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্ক খেয়ে গল্প করে কিন্তু আমরা আবার বাড়ি চলে যাবো। এখন আমরা এখানে পৌঁছে গেছি। এই যে তোমাদেরকে বলছিলাম যে কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম, মাউন্টেন ডিউ নিয়েছিলাম আর এমনি গল্প করছিলাম। এবার কিন্তু রাত্রিরও হয়ে গেছিলো, এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তার আগে কিন্তু ওকে বললাম একটু আশেপাশে ঘোরাতে, তো ওই আমাকে ঘোরাচ্ছিল গলিগালা দিয়ে, কারণ হেলমেট ছাড়া কিন্তু খুব একটা মেইন রোডের যাওয়া ভালো না। আর এখানে আমি আমার পিম্পলগুলো দেখাচ্ছিলাম যে কী আমার গরমকাল হলেই আমার মুখে এরকম পিম্পল হবেই, মানে যাই করে নিই না কেন। মানে ঠান্ডাকালে হয়ই না, আমার পুরো স্কিন পুরো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এখন হয়। তো এখানে কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি, ওকে টাটা করে আমি ওপরে চলে এসেছি। আর এখানে আবার দেখছিলাম পিম্পলগুলো, মুখটার কী অবস্থা, মানে ভালোই লাগছিল না। আর আমি কিন্তু ডিনার করে আমার ডেটা আজকে এন্ড আছে। টাটা, গুড নাইট।